হ্যালো গাইস, এই শীতের মধ্যে বলো আবার অফিসের কাজ কাম শুরু হয়ে গেছে। কিছুদিন তো আন্দোলনে ছিলাম, কর্মবিরতি চলছিল। মেয়ে মানুষের জীবনে অফিস তো টেম্পোরারি, কিন্তু রান্না ইজ পার্মানেন্ট। রান্না তো করাই লাগবে। আজকে আমি আমার অনেক পছন্দের একটা জিনিস রান্না করতেছি। এটা হচ্ছে কচুর ফুল। ছোটবেলাতেই মা খুব চেষ্টা করতো একটু কচু, ছোট মাছ, শাকসবজি এগুলা খাওয়ানোর জন্য। কারণ চোখে একটু সমস্যা ছিল। ডাক্তার বলিল যে এই কচু, ছোট মাছ এগুলা খাওয়াইতে। মা আমার যথাসাধ্য চেষ্টা করিছে। মাইর দিয়ে হোক, বকা দিয়ে হোক, আদর করে হোক। কিন্তু তখন আমি কিছুতেই খাতাম না। মানে খাতাম না বলতে খাতামই না। এতটাই অপছন্দ ছিল। কিন্তু এখন খুবই পছন্দ। আর আমি রান্না করলে আমার আব্বু খুব পছন্দ করে। এইজন্যে আমার আম্মাজান সব রান্না শেষ করে ফেলিছে। শুধু এইটা আমার জন্যই রেখে দিয়েছে। তারপরেও একদম চিংড়ি মাছ-টাছ ভেজে রেখে দিয়েছে। তারপরে পেঁয়াজ, রসুন সবকিছু কেটে রেখে দিয়েছে। মানে আমি জাস্ট যেন রান্না করি। এরকম শাশুড়ি কোথায় পাওয়া যাবে? বাই দ্য ওয়ে, গলার অবস্থা খুবই খারাপ। কথা বলতেও সমস্যা হচ্ছে আর শুনতে তো আরো সমস্যা হচ্ছে। কেমন একটা শোনাচ্ছে। তারপরেও ভয়েস দিচ্ছি। কারণ আমি মিউজিক এড করতে জানি না। কি করে মিউজিক এড করতে হয় আমি বলতে পারি না। দেখতে কিন্তু এখন কচুর ফুলটা কচুর শাকের মতন দেখাচ্ছে, কিন্তু এটা কচুর ফুল। যাই হোক, একদম ঘুটাই রান্না করা আমার শেষ। এদিকে তারপরে চলে আসছি ইপিআইতে। আর একটা ইপিআইতে যে কত কিছু আনা লাগে বাপরে বাপ! আমার কিন্তু ইপিআই করা অলরেডি শেষ। তো এই যে বাড়িতে আজকে ইপিআই ছিল ওই বাড়িতে ওরা ড্রাগন ফলের চাষ করে আরকি। তো একটা ফল দিয়ে গেল, বলল আপু খান। কিন্তু ওই যে মায়ের মন, চিন্তা করলাম থেকে যাক, বাড়ির জন্যই নিয়ে যাই, ছেলেপিলে খাবে নে, ফ্রেশ ফল। বাজারের গুলো তো কি না কি। এইদিকে দেখেন কত কিছু মোয়াক টেপ, তারপরে হচ্ছে কার্ড, তারপরে রেফারেন্স স্লিপ, যদি কোনো বাচ্চার কোনো কিছু সমস্যা হয় সেটা রেফার করার জন্য স্লিপ, তারপরে বাচ্চাদের কাউন্সেলিং করার জন্য কিছু জিনিস আছে, প্লেট, বাটি, তারপরে একটা কার্ড, ফোল্ডিং কার্ড। এছাড়া আরো আছে, চেষ্টা করলে আরো আনতে পারি। এদিকে হচ্ছে মণি পতাকা, এটা তো মাস্ট। মণি পতাকা দেখেই সবাই আসে। দূর থেকে যাতে আকর্ষণ হয় এইজন্যই সম্ভবত হলুদ কালার এটার। এইদিকে হচ্ছে তারপরে খাতাপত্রের তো কোনো অভাবই নাই। এবার আমি আমার সবকিছু ক্লোজ করে ফেলবো। সুন্দর করে সবকিছু ব্যাগে ভরে নিচ্ছি। কারণ এটাই আমার রুজি-রুটি, সব যত্ন এটার উপরেই এখন করতে হবে বা করি। আসলে কাজের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কাজ কইরেও মানে কোনো শান্তি নেই। আর হয়তো রুজিতেও আল্লাহ বরকত কম দেয়। কারণ কাজটারে তো ভালোবাসা লাগবে আগে, তাই না? তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার জন্য একটু দোয়া কইরেন দিন। আমার শরীরটা খুব খারাপ, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারি। আল্লাহ হাফেজ।